নিয়েছি আলু পরোটা। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো আর সুস্থ আছো। আমি ভালোই আছি। এসজি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর এই যে দেখো সকালবেলা এই যে 2 কাপ চা আর এই যে ছেলের অল্প একটু ম্যাগি আর চায়ের সাথে আছে এই যে বিস্কুট নিয়ে সকালটা শুরু করলাম। এই যে বন্ধুরা, আজকে অনেক দিন পর আসলাম, তো শরীর এখন ঠিক আছে। ঠিক আছে বলতে একদম যে ঠিক তা না, এখনও একটু কমজোরি আছে আর কি। আর প্রচণ্ড খালি ঘুম পায়, হ্যাঁ প্রচণ্ড ঘুম পায়, মানে ঘুম থেকে উঠলেও মনে হয় যে আরও ঘুমাই, মানে এমন আর কি। তো আজকে হলো ছুটি, শনিবার। তো শনিবার হলো ছেলের ছুটি, শনি রবি। তো এই জন্য একটু দেরি করে উঠলাম, এখন 8:30 বাজে। মানে একটু আগে উঠেছি, 8:15 সময় উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে এই যে আসলাম। আর যেহেতু ছুটির দিন এই জন্য ছেলে ম্যাগি খাবে, তো একটুখানি ম্যাগি দিয়েছি। একটা প্যাকেট থেকে অর্ধেক কালকে দিয়েছিলাম আর এই অর্ধেক আজকে করে দিলাম। তো চা খাবো, খেয়ে কাজকর্ম শুরু করব। ভাদ্র মাস পড়ে গেছে, আজকে ভাদ্র মাসে কত তারিখ হবে? তো ভাদ্র মাসে কাপড় চোপড় রোদে দিতে হয়। তো ইচ্ছা আছে আজকে যেহেতু ছুটির দিন, তো রোদ্রে দিব আর কি। ইচ্ছা তো অনেক কিছু করে কাজের, কিন্তু এখন পর্যন্ত সেই এনার্জিটা মানে পাচ্ছি না আর কি। তো যাই হোক, ও স্কুলের হোমওয়ার্ক আছে, করাতে হবে আগে। তো চলো আস্তে ধীরে আসছি, পরে চাটা খাই। অনেক দিন পরেই আসলাম আজকে তোমাদের সামনে, চলো পরে আসবো আবার। এই যে আসলাম, এখন বাজে 10:30। তো ছেলেকে একটু পড়ালাম আর রুমের বিছনার চাদর উঠিয়ে, ধোয়া বিছনার চাদর মানে পাতিয়ে দিয়েছি। এই যে ধোয়া বিছনার চাদর পাতিয়ে দিয়েছি। আর ভেবেছিলাম যে ভাদ্র মাস একটু শাড়ি কাপড়গুলো রোদ্রে দিব, কিন্তু আজকে রোদ্রের তাপই নেই, মানে সূর্য, মানে কি বলবো আর, প্রচণ্ড গরম, গরমের তাপ মানে আছে, একটা তাপ আছে, কিন্তু একটা যে রোদ, মানে কড়া রোদটা নেই, একটু কেমন যেন মানে হয়ে আছে আর কি। মানে রোদই উঠেনি, কিন্তু গরম প্রচণ্ড। তো বৃষ্টি তো মনে হবে, তা ভেবেছিলাম আজকে দিব, ছুটির দিন, আর কোথায় আর হচ্ছে। তো দেখি পরবর্তীতে যদি উঠে তাহলে একটু দিব, বেশি দিব না আর কি। তো এই হলো কাজকর্ম, এখন কাপড়গুলো ভিজাবো, তারপরে রান্না। তো রান্না কি করি দেখি, আর খেতে ইচ্ছে করে না কিছু, আর কি রান্না করব, ভালোই লাগে না, মানে মুখের রুচিটাই আসেনি এখনও কিছুই। ভাত তো একদম ভালোই লাগে না খেতে, ভাত দেখলেই রাগ উঠে। তো দেখি চলো, লতি আছে, 1 মুঠা ঢেঁকির শাক আছে, ওগুলো মার এখান থেকে আনা হয়েছে। আর তোমাদের বলেছি কিনা জানি না, মারও প্রচণ্ড শরীর খারাপ ছিল, এখন একটু মার কমেছে, মা ডাক্তার দেখিয়েছে। তো এখনও মা সেরকমভাবে সুস্থ হতে পারেনি, আর মারও সেম একদম, আর মানে খাওয়া দাওয়ার রুচি নেই। তো এই জন্য মা বললো এগুলো নষ্ট হচ্ছে, তো নিয়ে গেলে ভালো হয়। তো ওই জন্য নিয়ে এসেছিলো ও। তো লতি, ঢেঁকির শাক, মিষ্টি কুমড়া আর কি। তো দেখি মিষ্টি কুমড়া ঢেঁকির শাকটা করবো। 1 মুঠা ঢেঁকির শাক, এটা শুধু করলে হবে না, তো ওই জন্য আলু দিয়ে করব। আর লতিটা করব, দেখি লতি অনেক দিন হয় খাই না, আর কি করি দেখা যাক আর কি। তো প্রচণ্ড গরম লাগছে আজকে, আর এখন তো চোখ মুখগুলো মনে হয় একটু তাকানো যাচ্ছে, কয়দিন তো একদম চেহারার দিকে তাকানোই যায়নি। মানে ভীষণই অবস্থা খারাপ হয়ে গেছিলো এবার, সত্যি এমনই খারাপ হয়ে গেছিলো যে
তোমাদের দাদাভাইকে রাত্রেবেলা আমি একদিন বলেছিলাম, মানে শরীরে কোনো শক্তি পাইনি, হাতটা জোর নেই কোনো, তো একদিন বলেছিলাম আমি কি সকালের আলো দেখতে পারবো। আমার কেন যেন মনে হচ্ছে না যে আমি সকালের আলোটা দেখতে পারবো। হ্যাঁ, তো তো এরকমও কথা বলেছিলাম, কারণ ভিতর থেকে আমি ভীষণ ভীষণ মানে কমজোর হয়ে গেছিলাম একদম। তো যাই হোক, সুস্থ আছি, খালি একটু আছে, কমজোর ভাবটা আছে, আর খাওয়া দাওয়ার রুচিটাও সেরকমভাবে এখনও হয়নি আর কি। তো এটাই হলো কথা। তো আশা করি সব পুজোর আগে আগে একদম ফিট হয়ে যাব, কারণ পুজোর আগে প্রচুর কাজ আছে, মেশিনেও বসতে হবে। আর গলাটা না খুসখুস খুসখুস করেই যায়, আর যতজনের হয়েছে সব একই সিমটম। তো চলো রান্নাবান্নাটা বসাই আর কি, আর এদিকে কাপড়টা আগে ভিজিয়ে নেই, তারপরে রান্নাবান্নাটা বসাই। চলো কি করছি না করছি সবটাই দেখাবো। এই যে স্নান করা হয়ে গেছে, স্নান করে এই কাপড় মেলে দিলাম, কাপড় ধুয়েছিলাম, এই যে দেখো সব কাপড় এগুলো মেলে দিয়েছি। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই। চলো, এই যে দেখো ড্রাগন ফলটা, এটাও মনে হচ্ছে বেশি বড় হবে না, এটা আর এখন পর্যন্ত কোনো ফুল আসেনি, এটাই তো বেশি বড় হবে না। এটা দেখানোর জন্যই মোবাইলটা নিয়ে এসেছিলাম। তো চলো নিচে যাওয়া যাক। তো সমস্ত কাজ হয়ে গেছে, হয়ে এখন স্নান করে কাপড় মেলে দিলাম। তো রৌদ্র তো নেই দেখেছো, হ্যাঁ, তো রৌদ্র নেই কিন্তু একটা তাপ আছে। তো যাই হোক, যার কারণে আমি শাড়িগুলো আজকে দিতে পারলাম না। আর একটু আগে প্রচণ্ড হাওয়া, মনে হচ্ছিল ঝড় আসবে এরকম একটা ব্যাপার, তো সেটা নেই। তো এখন মেঘলা করে আছে, তো বৃষ্টি তো হবেই আর কি, সন্ধ্যার দিকে না হবে। তো চলো ঠাকুরটা দেই, ঠাকুরটা দিয়ে তারপরে ছেলে আর আমি একসাথে খেয়ে নিব, খেয়ে তারপরে একটু রেস্ট করব, রেস্ট করে তারপরে আর কি আসছি। আর ড্রাগন ফলটা অনেক দিন পর তোমাদের দেখালাম, ফুলটা পচে গিয়েছিল, তো সেটাকে কেচি দিয়ে একদিন আমি কেটে দিয়েছিলাম, না হলে ফলটা পচে যাবে। আর এটাও মনে হয় বেশি বাড়তি হবে না, কারণ তেমন একটা যত্ন করতে পারিনি, সার দেইনি, তেমন একটা বড় হবে না, ওই আগের মতোই এরকম ছোট্ট একটা হবে। তো ইচ্ছা আছে এটা মেয়ের জন্য রাখার, যদি এই আজকে হলো 31 তারিখ, আমার 14 কি 15 তারিখ প্যারেন্টস ডে আছে, তো ওই 15 দিনের মধ্যে যদি পেকে যায় তো মেয়ের জন্য নিয়ে যাবা। যদি না পাকে তাহলে আর সামনের মাসের 7-8 তারিখে মেয়ে পুজোর ছুটিতে আসবে, তখন ওইটা ওই ততদিনে অবধি ওইটা ফ্রিজে আমি রেখে দিব, ও আসবে তারপরেই খাবে। তো চলো পূজাটা দিয়ে আস। চলো পূজা দেওয়া হয়ে গেল, চলো এখন খাওয়া দাওয়া করি। এই যে আবার মেঘ কালো করে মেঘ ডাকা শুরু হয়েছে, চলো দেখাই তোমাদের। এই যে দেখো মেঘ একদম কালো করে, শুনতে পাচ্ছ মেঘ ডাক, দেখো মেঘ পুরো ডাকছে, মেঘটা কালো করে একদম কালো হয়ে আছে মেঘটা। আর এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে কি যে আরেকজন গেঞ্জি পরবে না, গরম লাগে, গরম লাগে, ঠিক। চলো ভাতও খাবো এখন, চলো খাওয়া দাওয়াটা করি, ভীষণ খিদাও পেয়েছে, আর একটু রেস্ট করে তারপরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে 5টা 45 না 50 জানো নাকি, হ্যাঁ 5টা 50।
তো ঘুমাইনি, মানে ঘুমাইনি বলতে কি সামান্য একটু চোখ লেগেছিল, একটা খুব সুন্দর একটা ফিল্ম দেখছিলাম শুয়ে শুয়ে। আর এই যে দেখো সন্ধ্যা এখনো লাগেনি, মানে দেখতে গেলে সন্ধ্যা লেগে গেছে, কিন্তু হ্যাঁ সবাই সন্ধ্যা আজকে দিয়েও দিচ্ছে, কিন্তু এখনো 6টা বাজেনি। এই যে বৃষ্টির জন্য অন্ধকার, তো বৃষ্টি শুরু। উপর থেকে কাপড়গুলো মেলে দিয়েছিলাম, শুকায়নি, জলটা শুধু ঝরেছে, তো সেগুলো নিয়ে আসলাম, এসে ছাদের ঘরে মেলে দিয়েছি। আর বিকেলে এক জায়গায় যাব ভেবেছিলাম, আমার জায়ের বাপের বাড়ি আর কি। তো মাসির বাড়িতে আজকে বার পুজো, যেহেতু শনিবার বার পুজো হবে, তো বলেছিল, তো ভেবেছিলাম অনেক দিন তো ঘর থেকে বেরাই না, তো আজকে যাব, কিন্তু এই বৃষ্টি, আর তোমাদের দাদাভাই এখন পর্যন্ত আসেনি বাড়ি। ফোন করেছিলাম, বললো শিলিগুড়ি গেছে কোনো কাজে, তো আসবে হয়তো একটু পরে। আর এই বৃষ্টির মধ্যে যাব না, কারণ এই তো সদ্য ছেলে আর আমি উঠেছি জ্বরের থেকে, আর এই বৃষ্টি যদি একটু ভিজি বা মাথায় পড়ে আবার হয়তো বিছনায় পড়তে হবে। হ্যাঁ, আর গলার কাশি তো এখনো কমেনি, যা, তো ওই জন্য আর কি ভাবছি যে থাক, বৃষ্টি যখন পড়ছে, ওয়েদারটাও কেমন, যাব না। তো ওই ফিল্মটা দেখতে দেখতে না আজকে ঘুমটা হয়নি, কিন্তু ঘুম আছে চোখে, প্রচণ্ড ঘুম আছে। তো ভাবছি যে কি করি, অনেক দিন অনেক কাজ পড়ে আছে জানো, অনেক কাজ পড়ে আছে, মানে কিছুই কাজ হাতে নিতে পারছি না। তো আজকে ভাবছি একটা ফলস লাগাবো শাড়ির। তো তোমাদেরকে আগে একটা বলেছিলাম যে আমার বড় ননাস মানে বড়দি একটা শাড়ি পাঠিয়েছে, ওদের বাড়িতে পূজা হয়েছিল, মনসা পুজো, গেল বছর গিয়েছিলাম, এই বছর তো যাইনি, তো আমার জায়ের কাছে দিয়ে দিয়েছে শাড়ি। তো সেই শাড়িটা ভাবছি পূজাতেই ভাঙবো। তো এটা ফলস উলস আনা হয়ে গেছে, ফলস ধুয়ে রোল করেও রেখে দিয়েছি, কিন্তু সেলাই আর ফলসটা লাগাতে পারিনি। তো ভাবছি যে এটাই নিয়ে বসি, একটা একটা করে কাজ সারি, তাই না? আবার ছেলের হোমওয়ার্ক আছে, ওইটাও করাতে হবে। আর তোমরা কে কে পুজোর বাজার করেছো, কার কার হয়েছে অবশ্যই জানিও। আমার সত্যি কথা বলতে শুধু মেয়েরই হয়েছে, মেয়েরটাই হয়েছে। আর আমার একটা শাড়ি অর্ডার দিয়েছি, এখনও হাতে পাইনি, একটা বুটিক থেকে আর কি, ওদের, তো ওইখান থেকে অর্ডার দিয়েছি, এখনও আসেনি শাড়িটা। তো ওইটা আসলে ওইটারও ব্লাউজ ফলস এগুলো সেলাই করার ব্যাপার আছে। তারপরে মেয়ের যে একটা চুড়িদার অর্ডার করেছিলাম, সেটা দেখিয়েছিলাম তোমাদেরকে, মনে পড়ছে না, তো মানে পিস আর কি, ওর খুব পছন্দ হয়েছিল, এটা অর্ডার করেছিলাম, তো সেটা এসেছে, কিন্তু এটা সেলাই তো করতে হবে, আমাকেই সেলাই করে দিতে হবে। আর এটাই, আর হলো আর ওই আর কি, আমার ব্লাউজও বানাতে হবে, শরীর নেই ঠিক, কোত্থেকে করবো বলো, হাতে মাত্র 1 মাস 1 সপ্তাহ 8 দিনের মতো টাইম আছে, বাজারও যেতে লাগে, ছেলের জন্য আনতে হবে, আর ভালো লাগে না ভাবলে। তোমাদের দাদাভাইয়ের জন্য নেওয়া হয়নি, ওরটা দেখে রেখেছি অনলাইনেই, ওকে দেখে রেখেছি, ও বলে আর কয়দিন যাক, আর কয়দিন যাক, ওর তো এরকমই করতে থাকে আর কি। তো দেখি সময় মতো ওটাও মানে অর্ডার করব আর কি, অর্ডার করে আনতে হবে। তো চলো বকবকটা না করে দেখি শাড়িটা বের করি, তোমাদেরকেও দেখাই, আর ফলসটা লাগানো শুরু করি, চলো। এই যে নিয়ে চলে আসলাম, আর তখন বললাম তোমাদেরকে যে আমি এই নিব, তারপরে ভাবলাম যে না একবারে সন্ধ্যা দেই, সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দেওয়ার পরে তোমাদের দাদাভাই আসলো, স্নান করলো, আর স্নান করার পর ওকে ভাত দিলাম একটুখানি, বেশি খায়নি, অল্প একটু ভাত খেয়ে আবার গেছে। আর তারপর একটা জিনিস বানাবো, তার জন্য মানে রেডি করে রেখে এসেছি, একটু পরে বানাবো আর কি।
তো মেখে ওখে রেখে এসেছি, পরে একটু পরে বানাবো। ততক্ষণে ভাবলাম যে এটা শাড়িটা নিয়ে বসি, একটু করি। হ্যাঁ, আজকেই কমপ্লিট করতে হবে। তো মানে বসি তো অন্তত আর কি, বসলে তো কমপ্লিট হয়েই যাবে আর কি। তো চলো, এই হলো এই যে এইটা জামদানি, এই যে এই শাড়িটা, এটা যত সম্ভব এটা হলো আঁচল, এটা আঁচল, আর এটা হলো সমস্ত বডি, এই যে পা। তো এই যে হলো শাড়িটা। তো এরকম লাল টুকটুক শাড়ি আমার ছিল না। হ্যাঁ, প্রিন্টটা কিন্তু বেশ ভালো, মিডিলে মিডিলে একটা একটা করে গোল্ডেন বুটি বুটি আছে আর কি, গোল্ডেন, বেশ ভালো। তো এটা কেমন লাগবে অবশ্যই জানিও। এই আর এটার জন্য অনেক দিন আগেই ফলস এনে ধুয়ে এরকম রোল করে রেখেছিলাম। তো এটাই এখন লাগাবো। তো চলো লাগাই। তো চলো বকবক না করে সেলাই করা শুরু করি। তো একটুখানি বাকি আছে, তো সেটা মানে করতে কি বলছি আমি, ওই যে একটুখানি বাকি আছে, তো সেটা করব। তো ছেলের ভীষণ খিদা পেয়েছে, ভীষণ খিদা পেয়েছে। তো যাই, ওইটা বানাই, রেডি করি, যেটা রেডি করে রেখেছিলাম মানে সেটা বানিয়ে তারপরে লাস্ট ফিনিশিংটা ওইটা কমপ্লিট করব। অল্প, বেশি বাকি নেই, অল্প বাকি আছে। তো চলো মানে রেডি করি, তারপরে দেখাচ্ছি, তারপরে বানিয়ে দেখাবো, ঠিক আছে? চলো, এই যে বন্ধুরা বানাচ্ছি, এই যে আটা মেখে রেখেছি, এই যে আলু মাখা, আর এই যে আলুর পরোটা, এই যে দুইটা বেলে নিয়েছি। আমার কেন জানি সাইডগুলো তো আমাকে বেড়েই যাবে আমার। তো যাই হোক, এই যে তিনটা করে নিয়েছি, তিনটা ভাজবো এখন, ভেজে ছেলেকে দিব। আর তারপরে আস্তে আস্তে তোমাদের দাদাভাইও চলে আসবে, ও খাবে, ব্যাস এইটাই হলো আমাদের ডিনার। তো চলো ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে বন্ধুরা করছি দেখো, আর এদিকে লাইট চলে গেছে, এই যে অন্ধকার, লাইন চলে গেছে। এই যে আর এই যে দুটো ভেজেছি, দুটো ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে একটা হচ্ছে, এদিকে বেলা আছে, করব। আর লাইন চলে গেছে, আর তো করতে পারছি না, এই কয়টা ভেজে বন্ধ করে দিব, পরে আবার ভাজবো। নিয়ে চলে এসেছি আলু পরোটা, সমস্ত করে নিয়েছি। তোমাদের দাদাভাই চলে আসছি, কিন্তু ও দেরিতে খেয়েছে বলে একটু পরে খাবে, তাই আমি নিয়ে আসলাম। নিউজ দেখব আর এখন খাবো। আর এই যে দেখো মোটা মোটা আলুর পরোটা, আমি কিন্তু একদম তেল কম দিয়ে করেছি, বেশি মানে তেল দেইনি। এই যে দেখো, দেখতে পাচ্ছ? তো যাই হোক, এই হলো আলুর পরোটা। তো চলো খেয়ে নেই। কমপ্লিট হয়ে গেছে, এই যে কমপ্লিট হয়ে গেল, এক্ষুনি শেষ করলাম। তো এখন শাড়িটা গুটিয়ে রাখবো, বিছনা ঝাড়বো, বিছনা করবো। এইদিকে হলো তোমাদের দাদাভাই খাচ্ছে, আর নিউজ তো চলছে, নিউজ দেখে দেখে করছিলাম, প্যাচ লেগে গেছে। তো শাড়িটা এখন গুটাবো, গুটিয়ে তারপরে বিছনা করব। তো চলো শাড়িটা গুটিয়ে বিছনা করি, তারপরে লাস্ট গুড নাইট বলতে পরে আবার আসছি। বিছনায় উঠে গেছি, আর এই যে আরেকটা দুষ্টুটা কখন উঠাইছি, এখনো ঘুম নেই দুষ্টুটার, ঘুমা। তো চলো মুখ ধুয়ে অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি, এখন হলো ঘুমাবার পালা। 11:30 বেজে গেছে। তো তোমার দাদাভাই লাইট নিভিয়ে উঠবে, আমার জন্য দাঁড়িয়ে আছে এখানে পাহারা দিয়ে আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আর হ্যাঁ, বৃষ্টি এসেছে, প্রচুর বৃষ্টি পড়ছে। যাক, কালকে প্রচুর গরম ছিল, গরমে সারা রাত ঠিকমতো ঘুম হয়নি। আজকে যদি একটু মানে ঘুমটা হয়, গরম তো আছেই আর কি। আর এই যে ফুল স্পিডে তো ফ্যান চলছেই, তো আমার আওয়াজটা কতটুকু বুঝতে পারবে জানি না, ফ্যান চলছে।
তো যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, কারণ এখন প্রচুর এই জ্বরটা হচ্ছে, মানে ঘরে ঘরে এই জ্বরটা হচ্ছে আর কি। আর সিমটমস সেম একই, আর 1-2 দিনে এই সারার জ্বর না, এটা মানে শরীরটাকে পুরো দমে একদম শেষ করে দেয়। তো এই জন্য সাবধানে থেকো তোমরা। আর চলো আবার চলে আসবো নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো ততক্ষণে টাটা, গুড নাইট বল।